শুনেন, আজকে আপনাদের জন্য একটা নতুন টিপস নিয়ে আসলাম। এই টিপস যদি আপনারা ফলো করেন অবশ্যই 100% কাজে লাগবে। শ্বশুর বাড়িতে ভালো বউ হইতে চান, তাহলে শাশুড়ির যেগুলো আত্মীয়স্বজন আছে না, শ্বশুরের যেগুলো আত্মীয়স্বজন আছে তাদের সাথে ভালো আচরণ করেন, দেখবেন শ্বশুর বাড়িতে ভালো হয়ে যাবেন। আর শাশুড়ি আর শ্বশুরের আশেপাশে যারা, শ্বশুর বাড়ির আশেপাশে যারা মানুষজন আছে তাদের সাথেও একটু ভালো ব্যবহার করার চেষ্টা করেন। আর সবথেকে বড় কথা কী হয়েছে জানেন, জামাইয়ের যারা ভাই বোন আছে না, হ্যাঁ সাথে আরও বেশি ভালো ব্যবহার করেন। তাহলে দেখবেন শ্বশুর বাড়ি আপনি ভালো বউ, তাদেরকে যতটা সম্মান দিবেন তারাও কিন্তু আপনার অতটা সম্মান করবে। শাশুড়ির আত্মীয়স্বজনগুলো যখন আসবে না, তাদেরকে একটু ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করেন, আর তাদের সাথে একটু সুন্দর সুন্দর আচরণ করার চেষ্টা করেন। অবশ্যই দেখবেন আপনি একদম ভালো বউ হয়ে যাবেন, পারফেক্ট বউ হয়ে যাবেন। যাই হোক, আপনাদেরকে তো অনেকগুলো টিপস দিয়ে ফেললাম। আর আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকগুলো টিপস দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা সালাম দিলাম। কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন, শাশুড়ির লগে একখান মজার রান্না করতে আসি। শাশুড়ি যেহেতু খাইতে চাইছে, মজা করে যদি না রান্ধি তাহলে হইবে? তাহলে কেমন করে শাশুড়ির ভালো বউ হমো বলেন তো? এই তো যাই হোক, এখন শাশুড়ি কচুর শাক খাইতে চাইছিল। কচুর শাক তো সবসময় ভর্তাই খায়, আজকে একটু অন্যভাবে ট্রাই করে দেখলাম। খাইতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। শাশুড়ি কিন্তু কইছে অনেক সুন্দর হয়েছে। কচু শাকের সাথে দিয়ে দিছি আলু, এরপর কচু শাকগুলো দিয়ে এর মধ্যে একটা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিছি। এরপর এককালে সিদ্ধ যখন হয়ে গেছে, এখন এককালে গুইটটা কাইটটা সুন্দর করে তেলে দেবো। আর এই কচুর শাকটা খাইতে যা মজা হয়েছিল না, খালি একটা জিনিস কম হয়েছিল। কি কম হয়েছিল জানেন? সেটা হয়েছে ঝাল। কচুর শাকে নাকি ঝাল অনেক বেশি দিতে হয়, কিন্তু পরিমাণ মতো দিছিলাম, ঝাল একটু কম হয়ে গেছে। তারপরও খাইতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। শাশুড়ির জন্য কিন্তু মাঝে মাঝে এরকম মজার জন্য রান্না করবেন। আর শাশুড়ির জন্য, শ্বশুরের জন্যে, তারপর বাড়ির আরও যারা থাকবে না তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাকেও অনেক বেশি ভালোবাসবে, আর আপনারও তাদের প্রতি একটা ভালোবাসা জন্মায় যাবে। শাশুড়িও কিন্তু মা হয়, মায়ের মতো হয়। সব শাশুড়ি কিন্তু এক হয় না। যদি আপনি সম্মান করেন তাহলে আপনাকেও সম্মান করবে, আপনি যদি সম্মান না করেন তাহলে আপনাকে কীভাবে সম্মান করবে? হ্যাঁ, তারপরও আছে অনেক শাশুড়িরা খারাপ আছে, তাদেরকে সম্মান করলেও তারা বোঝে না। কিন্তু আমার শাশুড়ি আবার ওরকমের না, আমি যদি একটুখানি ভালোবাসা দিই আমাকে দ্বিগুণ ফেরত দেয়। যাই হোক, এই তো শাকটা রান্না করলাম। শাকটা একালে সুন্দর করে রান্না, গুইট্টা কাইট্টা রান্না করছি, তেলের দিছি, পরে এত সুন্দর হয়েছিল, দেখেই খাইতে মন চাইছিল। কিন্তু এই যত খাইবেন ততই কিন্তু গ্যাস হইবে, গ্যাসের ওষুধও কিন্তু এইয়া। এরপরে একালে মাছ বাইজ যায়, এখন একাল সাজনা আলু দিয়ে তরকারি দিয়ে রানবো। আর মাছ হলো দুইটা মানুষ, যেহেতু শাশুড়ি আর আমি, এই জন্য 2টা মাছ দিছি। আর সাজনা আর আলু বছরের মধ্যে যত কদিন থাকবে, এর মধ্যে সপ্তাহের মধ্যে 5 দিন হলেও আমার খাওয়া লাগবে। সাজনা আলুর তরকারি আমার কাছে অনেক বেশি পছন্দ। সাজনা কারা কারা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। এইবার এককালে তরকারিতে একটু পানি দিয়ে দিছি, এখন সিদ্ধ করার অপেক্ষা। এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন এককালে সুন্দর করে কষাইয়া মাছগুলো দিয়া এরপরে এককালে সুন্দর করে কষাই নেবো। এরপর জল দিলে একটুখানি ফুটাই নিলে রান্না বাড়া শেষ। আজকে তো অনেকগুলো টিপস দিলাম, কার কার কাজে লাগে অনেক অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার যদি ভালো নাও লাগে হ্যাগরে, এরপরও আপনি মন থেকে একটু করার চেষ্টা করবেন, দেখবেন একসময় করতে করতে আপনার কাছেও হ্যাগরে ভালো লাগে যাবে। আসলে কি মাইয়া মানুষের সব জায়গায় মানায় নিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো আজকের মতো ভিডিওটা শেষ করবো এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন।